ইব্রাহিম আলাইহিস সালাম তিনার বাবাকে বারবার বুঝাতেন, বাবা তুমি যে ছোট ছোট পুতুলগুলো বানাচ্ছ আর বিক্রি করছো, বানাইও না, বন্ধ করো, কোনো কাজ আসবে না। বাবা তখন ছেলেকে ধমক দিয়ে বলছে, ইব্রাহিম তুই আমাকে বাধা দিচ্ছিস, সেদিন এরা ছাড়া আমার পাশে কেউ দাঁড়াবে না। দেখেন কত ভুল ধারণা। কিয়ামতের দিনে যেদিন বাবা আজারের বাম হাতে আমলনামা এসে যাবে, তখন খুঁজে বেড়াবে, ইব্রাহিম বেটা কোথায় আছিস দেখা কর, পাগলের মতো খুঁজবে। আর ঠিক দেখতে দেখতে ইয়ালকা ইব্রাহিম ও আবাহু আজার, বাবার সঙ্গে বেটার মুলাকাত হয়ে যাবে। দেখেন চাচার কাছে আগে নয়, চাচার মালিকের কাছে আগে। এবার দেখা হয়ে তখন বলবে, বেটা নসিব খারাপ। বলে কি হলো বাবা? বলবে, বেটা আজ আমার বাম হাতে আমলনামা রে বাপ। হে বেটা ইব্রাহিম, এত বুঝিয়েছিলি রে বেটা, আমি তোমার বুঝ শুনিনি। আজকে তুমি আমার জন্য বাপ হয়ে যাও, আমি তোমার ছেলে হয়ে যাই। একবার চলো তোমার আল্লাহর কাছে আমার জন্য একটু গিয়ে আবেদন জানাও। কারণ একটা কিছু কাজে দিচ্ছে না। হাজার হলো ছেলে, তো বাপকে ফেলে দিতে পারছে না, সাথে নিয়ে গেল। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের কাছে যাচ্ছে, আল্লাহ তখন আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম কি খবর বলো। নবী ইব্রাহিম বলেন, আল্লাহ তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছো আমাকে বেইজ্জতি করবে না। আল্লাহ তুমি আমাকে খলিল বলে উপাধি দিয়েছো, দোস্ত বলে তুমি আমাকে ডেকেছো আল্লাহ, এবং তুমি বলেছো কোনদিন আমাকে তুমি বেইজ্জত করবে না। ওগো আল্লাহ, আজকে আমার বাবা বাম হাতে আমলনামা পেয়ে আমার কাছে হাজির, তাই আমি আমার বাবাকে নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহ একটু সুপারিশের জন্য। আল্লাহ আরশে আজিম থেকে আওয়াজ দেবে, ইব্রাহিম শোনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিনা সুম্মা ইয়াকালু লিইব্রাহিমা মা তাহতা রিজলাই। আল্লাহ বলবে, ইব্রাহিম আমার কাছে সুপারিশ তো দূরের কথা, তোর বাবাকে নিয়ে তুই আমার সামনে এসেছিস, তবে শোন ভালো করে, আমি আল্লাহ আমার জান্নাতকে আমি কাফেরের জন্য হারাম করে দিয়েছি। ওরে ইব্রাহিম তুই তোমার মাথাটা নিচু করো, তোমার পার দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখনই আল্লাহর ওয়াদার পেয়ে নিজের পার দিকে মাথা করবে, নিজের বাবা আজার আর যেন বাবা রূপে থাকবে না, মানুষের রূপে থাকবে না, একটা চতুষ্প জন্তুর মতো বাবার চেহারা হয়ে যাবে। ওয়াদার হবে, আর দেরি নয়, তাড়াতাড়ি করে তাকে ধাক্কা মেরে জাহান্নামে ঠেলে ফেলে দাও। সেদিন বাবা ছেলের চোখের সামনে জাহান্নামে যাবে, কোন রকমের ছেলে সেদিন কাজ করবে না বাবার জন্য, ছেলে নবী হয়ে কাজে আসবে না। অতএব আমি অনুরোধ করছি, যদি আপনারা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে চান, আল্লাহর দিদার যদি চান, যতই কষ্ট হোক না কেন কারো কাছে নয়, এক আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন, আল্লাহ সব বিপদকে দূর করে দেবেন। আর আসছি না, এবার বুঝিয়ে পেলাম। আমার আমি যে হাদিসটা পড়েছিলাম প্রথমেই সহিহ মুসলিমের, এখনো যাইনি। বর্তমানে মায়েরা এখন 3-4টা কাজে খুব ব্যস্ত, 3-4টা কাজ। একটা কাজ হলো ঠিক সময় রান্না করতে হবে, এটা রাতে কাজ। ছেলেবেলেকে ঠিক মতো পড়াশোনা দিতে পারি আর না পারি, ঠিক টাইমে কিন্তু টিভিটা জুড়তে হবে।
বুঝতে পেরেছেন? খুব ভালো করে শুনবেন। রান্না যখন করবে ওই সময়ে যদি কোনো ভুল পায় তাহলে মুখটা চালাতে হবে। মায়েরা বরকত যে কোন দিকে পালায় জানে না। হাদিসটা শোনেন, প্রত্যেক জিনিস এখানে ঢোকানো আছে। আল্লাহ রসুল আমাদের একটা শিক্ষা দিচ্ছে, নারী পুরুষ নির্বিশেষে। নবীজি বলেন, আত্মহুরু শাতুল ঈমান, পবিত্রতা অর্জন করা হলো ঈমানের আধা অঙ্গ। যে যুবক ভাইরা আমার বসে আছেন খুব ভালো করে নেবেন, যে বোনেরা আমার মায়েরা আছেন খুব ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যদি জীবন থাকাকালীন তুমি পাক পবিত্র হয়ে চলতে পারো, এই পবিত্র হয়ে থাকাটা হলো তোমাদের ঈমানের আধা অঙ্গ। ঈমান কি জিনিস আমি বিস্তারিত যাচ্ছি না। ঈমানের আধা অঙ্গ হলো পবিত্রতা থাকা। আল্লাহর কসম করে বলছি, বর্তমানে যে মোবাইল, এই মোবাইল আসার কারণে নারী পুরুষ নির্বিশেষে 100-র মধ্যে 24 ঘন্টার মধ্যে গণতি করে রাখতে পারেন 90 জন নারী পুরুষ তারা পাক পবিত্র হয়ে বর্তমানে জীবন কাটাতে পারে না। খালি মিলান আমি বলছি, অথচ আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে দিলে, যদি পবিত্র হয়ে তুই থাকতে পারিস তাহলে পুরো ঈমান নামক যে 100% একটা আছে ঈমান, তোর 50% শুধু থাকবে পবিত্রতা। যদি অর্জন করতে পারো তাহলে আধা ঈমান তোমার থেকে গেল। আর যাচ্ছে না, খালি বুঝে নিয়ে যে আমাদের পবিত্র থাকতে হবে। তারপরে মায়েরা আমার যারা কথা বলছেন, এবার এই কথাটা বেশি করে বলবেন। আল্লাহ রাসূল বলছে, নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দিরা আল্লাহর জমিনে এসে আল্লাহর একবার গুণকীর্তন করতে পারে, এই জবান দ্বারাই একবার যদি আলহামদুলিল্লাহ শব্দটা বের করতে পারে, হে মা বোনেরা আমার মনে হয় সবার শব্দটা বের হয় না। আমি একটা রুটিন আপনাদের বলে দিচ্ছি গো মা, ওই রুটিন আপনার একদম ফাঁকা টাইম। অনেক মায়েরা আছে যখন রান্না কাজে তারা বসে যায়, সুন্দর করে সব কিছু রান্না, কাঁচা সবজি যখন তাদের রান্নার কাজে বসে, ওই সময় আখায় যখন তারা রান্না চাপিয়ে দিল, তাদের তখন মুখের আর কোনো কাজ হয় না, হাতের কাজ হয় আর চোখের কাজ হয়, ব্রেনের কাজ হয়। আমি বুঝাতে চাই মা, ওই সময় যদি একবার গুনগুন গুনগুন করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা বলে নিতে পারেন, আমি আপনাদের বলতেছি আল্লাহর নবী গ্যারান্টি দিয়ে বলেছেন, ওরে আমার উম্মত, এই শব্দ যদি তোমাদের মুখে বের হয়েছে রে, যেদিন কিয়ামতের দিন নেকি বলে ওজন হবে, সেদিন তোমাদের নেকির পাল্লা এই আলহামদুলিল্লাহর দ্বারাই তোমাদের পূরণ হয়ে যাবে। শুধু খালি একটা শব্দ। আর বলবেন কিসের দ্বারায়? আল্লাহ একটা জিভ দিয়েছেন, লিসানুন শাকিরুন। সহিহ হাদিসে আসে, যেই জবান আল্লাহর শুকরিয়া আদায় করে, যে আল্লাহর জবান পৃথিবীর বুকে শুকরগুজার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে দামি সম্পদ। আরো বুখারীতে আল্লাহ রাসূল বলছে, ওয়ান সালিম ইবনে সাদিন قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمل لي ما بين لحييه
ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। নবীজি বলেন, উম্মত রে, পৃথিবীর বুকে যদি দুইটা জিনিসের তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নেব রে। ওই দুটো জিনিস হলো কি? এক নাম্বার হলো আল্লাহ আমাদের জবান দিয়েছেন, যে জবান দ্বারা আল্লাহর প্রশংসা করা হয়। এই জিহ্বাকে যদি আমরা সুন্দর করে রাখতে পারি, জিহ্বার জিম্মা যদি নিয়ে নিতে পারি, আল্লাহর নবী বলেন দ্বিতীয় হলো যদি তোমরা তোমাদের লজ্জাস্থানের জিম্মা নিয়ে নিতে পারো রে উম্মত, আজমাল্লাহুল জান্নাতা, আমি নবী তোমাদের আল্লাহর জান্নাতের জিম্মা নেব। আমরা নেব জিপের আর লজ্জাস্থানের জিম্মা, এর বিনিময়ে আল্লাহ রাসূল নেবেন আমাদের জন্য জান্নাতের জিম্মা। কত বড় দামি! আমার মায়েরা যে জিপ চালায় না, আল্লাহর তাসবিহ তাহলিল করে না, তার একটা দলিল দিচ্ছে আপনাদের। আর একটা হাদিস সহিহ সনদে, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিকির আজগার যে মায়েরা করে না, আর যদিও হয়তো কোনো মা করেছে, ওই নেকিটাকে গুনাহ দিয়ে চাপিয়ে দিয়েছে। কি দিয়ে? এই ছোট্ট অঙ্গটা দিয়ে, যার নাম হলো জিভ। আল্লাহ রাসূলের কাছে একটা লোক আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা ওয়া বিলিসানহা। মায়েরা আমার, শব্দটা আরবিতে বললাম, খালি বাংলা অর্থটা ভালো করে বুঝেন। আল্লাহর নবীর কাছে একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে আসলাম একটা সুসংবাদ নিয়ে। সুসংবাদ হলো আমাদের পাড়ায়, আমাদের গ্রামে এমন দুইজন মেয়ে মানুষ আছে নবী গো, ওই দুইজনের দুই ধরনের যেন আমরা তাদের ব্যবহার দেখেছি, তাই আপনার কাছে দুইজনের কথা নিয়ে হাজির হয়েছে। দুইজনের কথা। প্রথম যোগ, ওগো আল্লাহর নবী, প্রথম যার কথা বলছি তিনি হলেন মিন কাসরাতে সালাতিহা, বেশি বেশি করে নামাজ পড়ে, ওয়া সিয়ামিহা, বেশি বেশি করে রোজা রাখে, ওয়া সাদাকাতিহা, আর বেশি বেশি করে সাদকা করে। কিন্তু নবী গো, ওয়া গায়রা আন্নাহা তুজি জিরানাহা ওয়া বিলিসানহা, আল্লাহর নবী গো, মেয়েটার একটাই খারাপে, সেটা হলো আমরা যে পাড়া প্রতিবেশীর লোকেরা আছি, ওই মেয়েটার জবান দ্বারায় কেউ যেন আমরা ভালো কথা শুনতে পাইনি। ওই মেয়েটার জবানটা এত কষ্টদায়ক, এমন আঘাত মারা কথা বলে, তার কথায় আমরা পাড়া প্রতিবেশীর মানুষেরা সবাই নারাজ, তার কথায় আমরা সন্তুষ্ট হতে পারি না। আল্লাহর নবী বলেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মেয়েটার ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। আমার মা, আপনার জবানটা কত দামি! এই জবান আপনার নিয়ে যাবে জান্নাতে, আর এই জবানে নিয়ে যাবে আপনার জাহান্নামে। আমি কেন শোনাচ্ছি? রান্না করছেন তো, মায়েরা তো পদ্ধতি জানে না। রান্না করার পরে যেখানে ভাতটা খুলে বাচ্চাদের স্বামীর কাছে খেতে দিতে হয়, সেই ভাত খোলার নিয়মটাও মায়েরা জানে না। আল্লাহ রাসূল শিখিয়েছেন কিভাবে। একটা শুধু খালে আদবের হাদিস আপনাদের শোনাবো।
আমার মায়েরা যখন কাছে এসে বসলে তো আপনাদেরকে একটু ভালো করে শোনাই, যেন আপনার স্বামীর বরকত ঘরে আসে, আপনাদের দ্বারাই কোনোদিন যেন আপনাদের সংসারে অনটন না হয়। মা জননী, রান্না যখন করবেন মুখটা দিয়ে জবান দ্বারা যদি গুনগুন গুনগুন করে শব্দ পড়তে পারেন, কিয়ামতের দিনে লাভবান হবেন। আর যদি পাড়া প্রতিবেশীদের কষ্ট দেন, জেনে রাখেন আপনার জন্য আল্লাহর জান্নাত বঞ্চিত। লোকটা দাঁড়িয়ে আছেন, নবীকে বলেন, নবী গো, আর একটা মেয়ে মানুষ আমাদের পাড়ায় আছেন, মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা। নবীজি, ওই মেয়েটি বেশি জন নামাজ পড়তে পারে না, ফরজ পড়ার পরে তাড়াহুড়া করে সুন্নতে মুআক্কাদা আদায় করে স্বামীর ঘরের কাজে লেগে যায়, বেশি সাদকা করতে পারে না। সাদকার পরিমাণটা হলো পানির সমতুল্য, বড়া ভরে দান করতে পারে না। নবীজি গো, ওই মেয়েটি বেশি রোজা রাখতে পারে না, ফরজ এক মাসে রোজা রাখার পরে নফল রোজা রাখার সময় হয় না, সুযোগ পায় না। এই মেয়েটির জবানটা এতই মিষ্টি, তার জবানে আমরা প্রতিবেশীর লোকেরা কোনদিন কষ্ট পাইনি গো নবী। আল্লাহর নবী বলেন, হিয়া ফিল জান্নাত, এই মেয়েটার ঠিকানা হলো আল্লাহর জান্নাত। তো আমি ছোট্ট শব্দটা শোনাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি আলহামদুলিল্লাহ শব্দটা পড়া হয়, তাহলে আপনার কিয়ামতের দিনে নেকির পাল্লাটাকে আল্লাহ পূরণ করে দেবেন, তাহলে আর খালি থাকলো না, আরো সুযোগ। নবীজি বলেন, ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। আল্লাহর নবী বলেন, উম্মত, এই জবান দ্বারায় আর একটু বাড়িয়ে, আর একটু জবান হিলিয়ে যদি বলতে পারো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি, এই শব্দ দুটো যদি মিলিয়ে বলতে পারো রে উম্মত, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই শব্দ দুটো বলার কারণে আল্লাহ সেই বান্দার উপরে এতই রাজি হয়ে নেকি দেবেন, আল্লাহর বান্দারা এতই নেকি পাবেন, আকাশ এবং জমিন সমতুল্য ফাঁকা জায়গার মতো আল্লাহ জায়গাটাকে নেকিতে বান্দার পূরণ করে দেবে, কোনো অভাব থাকবে না, নেকি রাখার জায়গা হবে না। কিন্তু বন্ধু, আল্লাহ যেমন নেকি দিতে জানেন, তেমন নিতেও জানেন। জীবনে একবার যদি এই জবান দ্বারা একটা কথা বেরিয়ে গেছে, যতগুলো আপনার নেকি সব একদম সেকেন্ডের মধ্যে উড়িয়ে যাবে, সেই নেকিকে আর খুঁজে পাবেন না। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ নেকি অর্জনের পরে এই নেকিটা কিয়ামতের দিনে আল্লাহ তুমি আমাদের কাজে লাগিয়ে দিও, আল্লাহ নেকি থেকে আমাদের বঞ্চিত করো না, পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি ইদিগুলি যাচ্ছি না, কাল হাদিসটা আগিয়ে নিয়ে যাই। এবার আসে তিনটি ছোট ছোট শব্দ আরো আছে। আল্লাহ নবী বলেন, আসসালাতু নূরুন, যে মসজিদের জন্য আজকে জালসার আয়োজন, ওয়াক্তে মসজিদে মুয়াজ্জিন গিয়ে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আওয়াজ দেবে, আল্লাহর বান্দারা ঠান্ডার দিনে এই শীতের সময় ওযু বানিয়ে থরথর করে কাঁপছে, সুন্দর করে হাত মুখ ধুয়ে ওযু বানিয়ে আল্লাহর ঘরে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী বলেন, উম্মত রে, জেনে নে রে উম্মত, তুই কামিয়াব হয়ে গেছিস আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, সালাতু নূরুন, এই সালাত হলো, এই নামাজ হলো তোমাদের জন্য আলো, কিয়ামতের দিনে তোমার জন্য আর কোনো চিন্তা হবে না। কিয়ামতের দিনে
সর্বপ্রথমে আল্লাহ যার হিসাব নেবেন সেটা হলো নামাজ। প্রথমে আল্লাহ নামাজের হিসাব নেবেন। আর যার নামাজ ভালো, নামাজ পড়েছে, তার আমল ভালো হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা আর কোনো টেনশন নাই, সরাসরি জান্নাতের রাস্তা ধর। আর যার এই আমলটা খারাপ, তাকে এবার রুকে দেওয়া হবে আর বলা হবে বান্দা তোর নসিব খারাপ, তোর আমল ভালো নয়, তোর রাস্তা আলাদা দিকে, তুই আলাদা দিকে রাস্তা ধর। উপায় নেই, আমরাই যাব। সেদিন দেখবে চোখের সামনে, এটা আমার ভাই, এটা আমার চাচা, এটা আমার বাবা, এটা আমার আত্মীয়, কিন্তু কেউ যাচ্ছে এক রাস্তায় আর আরেকজন যাচ্ছে এক রাস্তায়। বাঁচাবার কেউ থাকবে না। একটাই উপায় বাঁচবার, যদি খালি জবানটা গুনগুন করে চালিয়ে আল্লাহকে রাজি করে যেতে পারেন, আপনাকে আর কাউকে লাগবে না। তাহলে নামাজ হলো আমাদের জন্য আলো। আবার আসে অনেক মায়েরা আমার 1 টাকা 2 টাকা 100 200 500 করে 4400 টাকা পাঠালেন। আপনারা 500 1000 করে দিলেন। এই রকমের আরো যারা দেবেন বলে নিয়ত করে নিয়েছেন, শুনে নিন, আপনার টাকাটা বিফল যাবে না। আল্লাহর নবী বলছেন উম্মত রে, as-সাদাকাতু বুরহান, আর এই সাদকাটা হলো তোমার জন্য প্রমাণ, তোমার জন্য দলিল। কিয়ামতের দিনে তুমি যখন আল্লাহর কাছে দ্বন্দ্বমান হবে, তোমার সাদকা আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি হলাম তোমার বান্দির সাদকা, আমি হলাম তোমার বান্দার দান। আল্লাহ তোমার ঘরের জন্য আমাকে যেন তোমার রাস্তায় সাদকা করেছিল। তোমার নবী বলেছেন এই সাদকা হলাম আমি তোমার বান্দার জন্য যেন দলিল। তোমার বান্দা বান্দীদের জান্নাতে পাঠাও, আমি আল্লাহ সাদকা হয়ে যেন তোমার কাছে হাজির হয়েছি। বিফল যাবেন না বন্ধু। এই দান আপনার জন্য আল্লাহর কাছে কি সুপারিশ করবে। 3 নম্বর শব্দ, বর্তমানে কনকনা ঠান্ডা। কারো গায়ে জামা ভালো আছে, কারো গায়ে জামা নাই। কেউ হয়তো ঠান্ডায় এই রকমের শীতের মৌসুমে বসে আছেন কোরআন শোনার জন্য। বর্তমানে কনকনা ঠান্ডা, কারো গায়ে জামা ভালো আছে, কারো গায়ে জামা নাই। কেউ হয়তো ঠান্ডায় এই রকমের শীতের মৌসুমে বসে আছেন কোরআন শোনার জন্য। আল্লাহর নবী বলেন উম্মত রে উপহারটা নিয়ে নে, আসবুর জিয়াউন, আর তোমাদের জন্য এই সবরটা হলো যেন জ্যোতি। যদি ধৈর্য সহকারে তোমরা আল্লাহর কোরআন শুনতে পারো রে, ধৈর্য ধরে যদি কষ্ট করে যদি সময়টা পার করতে পারো রে উম্মত, এই সবর হবে তোমাদের জন্য জ্যোতি। এই ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া তোমাদের সহজ হয়ে যাবে। এটাই আজকে আমার বিষয়। এই ঠান্ডার দিন সবাই থাকতে পারে না। যারা আমানু এবং যারা ধৈর্য সহকারে কষ্ট ধরে থাকতে পারবে তারাই হবে কামিয়াব। আজকে একটু ধৈর্য ধরে বসে আছেন, কত বড় কামিয়াব আপনারা। কষ্টে বসে আছেন, কত বড় কামিয়াব আপনারা। আপনার শারীরিক অবস্থা ভালো নেই, কিন্তু আল্লাহর কোরআন শোনার জন্য বসে আছেন, কত বড় আপনি কামিয়াব। বেশি নয়, 2টো বুখারীর হাদিস শোনাচ্ছি। প্রথম হাদিসটা আমার মায়েদের শোনাই। কচি কচি বাচ্চাদের কোলে নিয়ে বসে আছেন অনেক মায়েরা। দেখেন আমরা বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দে, আমার মায়েরা বোনেরা খাবার দাবার সেরে থাল বাসন রেখে, কেউ দেখে থাল বাসন পরিষ্কার করে ঠান্ডা খেয়ে এসে এখন বসেছে। আমার মা কষ্ট করেছেন তো, আল্লাহর কাছে আপনারা জিতে গেছে। সহিহ বুখারীর হাদিস 5252 নম্বর হাদিস। আমার মায়েদের আমি শোনাচ্ছি, আমার মা একটু শুনবেন। যদি আজকে ধৈর্য ধরে শুনতে পারেন
তাহলে আল্লাহর জান্নাত আপনারা যাবেন যাবেন যাবেন, কোনো সন্দেহ নেই। রাবি আতা বিন আবি রাবাহা বলছেন, ওয়ান আতা বিন আবি রাবাহিন ক্বালা ক্বালা লি ইবনু আব্বাস আলা উরিকা মিন আহলিল জান্নাহ ইমরাতুন মিন আহলিল জান্নাতি। আল্লাহর নবী রাবিয়া আতা বিন আবি রাবাহাকে বলেন, ওরে আতা বিন আবি রাবাহা, আমি কি তোমাকে একটা জান্নাতি নারী দেখাবো না রে? যে নারী, যে মেয়েটা হবে জান্নাতি, আল্লাহ যাকে জান্নাতে ঠিকানা দেবে, এইরকম কি তোমাকে একটা মেয়ে দেখাবো না? রাবি বলছেন, আমি সুযোগটা নিয়ে নিলাম, সঙ্গে উত্তর দিলাম, ফাকুলতু বালা, আমাকে দেখান, আমি দেখতে চাই কোন মেয়েটি জান্নাতি, ওই জান্নাতি মেয়েটাকে আমি দেখব। আমার মা, জান্নাতি মেয়ে দুনিয়াতে দেখা যায়, দেখবেন জান্নাত যেতে গেলে অলংকার লাগে না, জান্নাত যেতে গেলে রূপ লাগে না, জান্নাত যেতে গেলে ধনীর মানে মেয়ে হতে হবে সেটাও পরিচয় লাগে না। রাবি আতা বিন আবি রাবাহা বলেন, আমাকে দেখান। দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, উদাহরণটা নিয়ে নিন। মনে করেন এখানে দুইজনের কথা হচ্ছে, সামনের দিকে রাস্তা, একটি মেয়ে রাস্তা দিয়ে বার হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ওরে আতা বিন আবি রাবাহা, দেখ দেখ রে, ওই যে জান্নাতি মেয়েটা হেঁটে যাচ্ছে। ক্বালা হাযিহিল মারআতুস সাওদা, ওই যে মেয়েটা যাচ্ছে, ওই মেয়েটা হলো জান্নাতি। যে মেয়েটার কোন রকমের চেহারায় যেন সুরাত নাই, মেয়েটা দেখতে হলো কালা, মেয়েটার চেহারাটা, মেয়েটার চামটা দেখতে হলো কাকের মতো কালার। ওই কালা মেয়েটাকে দেখাচ্ছে আর বলছে, দেখো ওই কালা মেয়েটা হলো জান্নাতি। আমার মা দেখেন, জান্নাতে যেতে গেলে সুন্দরী লাগতো নাকি? কিন্তু কোনো সুন্দর নেই। হাযিহিল মারাতুস সাওদা, সাওদা শব্দের মানে হলো হাড়ির কালি, বুঝেন কিনা? ওই হাড়ির কালিকে বললেও মানে বোঝা যায় যে এর অর্থ হলো সাওদা, এত কালা। ওই কালা মেয়েটাকে দেখিয়ে বলছে, এটাই হলো জান্নাতি মেয়ে। মেয়েটা যাচ্ছে কোথায়? বন্ধুর কাছে নাকি দেখা করতে না, ওই মেয়েটা যাচ্ছে আল্লাহর হাবিবের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে দেখা করতে। এমনি অন্য কোন ফ্রেন্ড নয়, সেটা হলো আল্লাহ রাসূল। আতাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ আলী। মেয়েটা হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার হাজির হলেন। নবীকে গিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে এসেছি গো নবী, বড় একটা আশা নিয়ে। আমার মনের আশা আপনার কাছে জানাতে এসেছি। নবীজি বলেন, আল্লাহর বান্দারে বলো তুমি কি জানাতে চাও? মেয়েটা বলেন, নবী গো, ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশাফ ফাদউল্লাহ আলী। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে এত বড় একটা শারীরিক বেমার দিয়েছেন, যে বেমার যখন আমার শরীরে উঠে, ওই অসুখ যখন আমার শরীরে দেখা দেয়, আমি যেন জ্ঞান হারা হয়ে যাই, রাস্তায় পড়ে যাই, আমার হোশ থাকে না, আমি বেহুশ হয়ে যাই গলবে। এই জন্য আপনার কাছে এসেছি, আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন এই বেমারটাকে আমার দূর করে দেয়।
প্রথমে একটা কথা বলেছিলাম, আল্লাহ হলেন ডাক্তারের ডাক্তার। যদি চাইতে হয় তো আল্লাহর কাছে, আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমার বেমার দূর করে দাও, আল্লাহ দূর করে দেবেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে যখন আবেদন করলেন, আল্লাহ রসুল তখন বলছেন, আল্লাহর বান্দি, আল্লাহ যখন তোমাকে বেমারটা দিয়েছে তো একটু কষ্ট করো। দেখেন, কষ্ট করলে জান্নাত পাওয়া যায়, ধৈর্য ধরলে জান্নাত পাওয়া যায়, কষ্ট করলে স্বামীর আদরও পাওয়া যায়। ঠিক না ভুল বলেন? আমার মায়েদের একটা কবিতা শোনাই আগে, আমি বুঝতে পারছি মায়েদের মন ভেঙে গেছে। বর্তমানে যে কোনো জালসায় যদি শুধু কোরআন আর হাদিস দলিল দেন আর বলেন, যারা গভীর জ্ঞানের মানুষ ওনারা বলবেন ঠিক, বক্তব্যটা ভালোই হলো। আর যারা সবসময় মোবাইল দেখা মানুষ তারা বলবে হলো না জি, একটু ভোজপুরি আসলে ভালো হতো নাকি। হ্যাঁ, আমি আপনাদের অনুরোধ করছি, যদি কোরআন হাদিস ছাড়া অন্য রুটে আপনারা হাঁটেন তাহলে জেনে রাখেন আপনার আমার সবারই জন্য একটা রাস্তায় বেইজ্জতি আসবেই আসবে। অটল থাকেন কোরআন হাদিসে, জীবনে কোনোদিন আপনি বেইজ্জত হবেন না। আল্লাহর কসম করে বলছি, অনেক ভাইরা আমার আছেন নানান ধরনের প্রশ্ন করে, অনেক প্রশ্ন হয়, অথচ প্রশ্নের জবাব দিতে গিয়ে আলেম ওলামাদের কোরআন এবং হাদিস থেকে অনেক কিছু বোঝাতে হয়। আমি আপনাদের একটা খালি কবিতা শোনাচ্ছি। আমার মায়েরা, ওই কালা মেয়েটাকে কেন্দ্র করে বর্তমান বিশ্বে, বর্তমান এই আপটুডেট জামানায় অনেক অনেক আমার এই রকমের রঙের বোনেরা, আল্লাহ যাদের সূরাতটা একটু সত্যিতেই কালা বানিয়েছেন, দেখতে ভালো নয়, তারা বিছানায় এমন করে শুয়ে শুয়ে কান্না করে, দুঃখে তারা বালুস চোখের পানিতে ভিজিয়ে দেয় যে আল্লাহ আমার মতো হতভাগিনীকে এখন পর্যন্ত কেউ চেয়ে তাকায় না। এই গত শুক্রবারের পেপার কলম যারা দেখেছেন, প্রতি শুক্রবারের দিনে খাস করে আমি চেষ্টা করি কলম পত্রিকা নেওয়ার, আর সেখানে একটা দিন দুনিয়া নামে মাঝে 4টা পৃষ্ঠা থাকে, এত কোরআন হাদিসের আলোচনা থাকে। যদি এক সপ্তাহ একবার কেউ পড়ে, আমার মনে হচ্ছে বাড়িতে বসে বসে একজন ভালো শিক্ষিত মানুষ, একজন শিক্ষিতা মা তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা তা তো করি না, সময় নাই, সব মোবাইলে ব্যস্ত। ওই কি যেন বলছে গো, ফ্রি ফায়ার নাকি বলছে, পাবজি আর ফ্রি ফায়ার পাগল। এখন আমার জিনিসটা বুঝে আসে না, এখানে কথা বলছে তো অন্য জায়গায় শুনতে পাচ্ছে। ভাই এর মেয়ে তো নাকি এটা কোনো লিঙ্ক থাকে নাকি আছে? আমার মনে হয় এটা পয়সা বলে খরচ হয় কিছু নাকি, না হয় না? শামসি স্টেশনে হিন্দি থেকে কি বলছে, এখানে অন্য একটা ছেলে কথা বলছেন, সেটা কি ব্যাপারে ভাই খেলছে, এখানে আবার অন্যজন কথা বলছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু, ভুল করিয়েন না, এই সময়টা আর ফিরে আসবে না। শোনেননি, পীড়িত করলে সজনী, সময় চইলা গেলে আর পাবেনি। আসলে কথাটা খারাপ বলেননি, যেইটুকু সময় পেয়েছেন এখনই কাজে লাগান, এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না। আকাশতে নাই রে সূর্য, কি করিবে তারা, যেই নারীর স্বামী নাই রে, দিনে অন্ধহারা আমার স্বামী জানবাচে না তোমার শরণ হলে, যে দেশেতে নদী নাই রে, কি করিবে কুবে, যেই নারীর স্বামী নাই রে,
কি করবে তার রূপে অমর স্বামী ধন, জান চলে যায় তোমার শরণ হলে। অনেক বোনেরা আমার বাড়িতে বসে আছে আর স্বামী সৌদিয়াতে গিয়ে টাকা উপায় অর্জন করছে, খোঁজ করে দেখেন 3 বছর বাড়িতে আসেনি। আছে না নাই বলেন? এই পাওয়ারটা কে দিয়েছে যে আপনি আপনার স্ত্রীকে রেখে সৌদিয়াতে 3 বছর থাকবেন? নিশ্চিত জেনে রাখেন এটা অন্যায়। হযরত উমর নিজেই ভ্রমণ করে দেখেছেন, মেয়ে একজন রাতের অন্ধকারে ডুকরে ডুকরে কাঁদছে। আমার বোন, আগে আপনাদের শোনাচ্ছি 8 লাইনের ছোট্ট একটা কবিতা। যদিও কবিতাটা আরবিতে, আমি বাংলা বলবো, বাংলাটা আপনাদের বুঝিয়ে দেব, তারপর একটা সুন্দর কবিতা আপনাদের শোনাবো। যদি আপনারা নিজের স্ত্রীটাকে এইভাবে নিয়ে চলতে পারেন, জীবনে কোনোদিন আপনার অশান্তি হবে না। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জান্নাতে যেন আবার দুইজনে গিয়ে হাজির হতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোবাইলে হয়তো দেখেছেন, মাঝে মাঝে গিয়েছিলাম, মিষ্টি বউয়া মা কেন দেখি মন খারাপ তোমার। শুনেছেন কোনদিন? অনেকবার আমি গিয়েছি, কিন্তু আজকে শোনাবো আমার মায়েদের। তার আগে যেটা আরবি কবিতা সেটা শোনাই। আলহামদুলিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়লেন, এবার নামাজ পড়ছেন আপনারা, তারপরে সাদকা করছেন, এবার কষ্ট ধৈর্য ধারণ করছেন, এর ফল আল্লাহ আপনাদের দেবেন। কিন্তু উভয় মিলিত কাজটা করতে হবে। হযরত উমরের জামানা, রাতের অন্ধকারে উনি বের হয়েছেন। মেয়ে মানুষ অনেক কষ্ট সহ্য করতে পারে। স্বামী যদি বিদেশে থাকে, 1 মাস পরে যদি স্বামীর সঙ্গে কথা হয়, আল্লাহর কসম করে বলছি, পুরুষ মানুষ হলে হয়তো কেঁদে ফেলতো, পুরুষ মানুষ হলে চলে আসতো, কিন্তু মায়েরা যেতে পারে না বলে তাদের হৃদয়টা যদি দেখার হতো, আমার মনে হয় দেখাতে যদি পারতো, আমার মায়েদের থেকে বড় দুঃখ আর কারো জায়গায় দেখার থাকতো না। কিন্তু ওনারা কষ্ট করেন, ধৈর্য ধরে থাকতে পারেন, আর ধৈর্য ধরে থাকাটাই হলো মায়েদের জন্য সাকসেস। হযরত উমর রাতের অন্ধকারে ডিউটি করছেন, গভীর রাত্রিবেলায় রাস্তার ধারে যাচ্ছেন, আর গুনগুন গুনগুন করে একটা মেয়ে যেন দুঃখের গান গাইছে। দুঃখের গান। কি গানটা জানেন? তাতাওয়ালা হাযাল লাইলু ওয়া আসওয়াদ জানিবহু ওয়া আরকিনি আল্লাহ জাজিআ উলাইবহু। ওরে মা আমার, আল্লাহর কসম করে বলছি, অর্থটা জানি, মানে অন্তরটা আমারে কেঁপে ওঠে। হযরত উমরের জামানায় হযরত উমর রাস্তা দিয়ে যাচ্ছেন, রাতের অন্ধকারে ডিউটি করছেন, কে কোথায় দুঃখে পড়ে আছে। আর ওই সময় একজন মেয়ে মানুষ সারা রাত ধরে ঘুমায় না, নিজের ঘরে এবার যেন দুঃখের বসে বসে গান গাইছে। গানের অর্থটা হলো, তাতাওয়ালা হাযাল লাইলু ওয়া আসওয়াদ জানিবহু। আল্লাহ, আজকে আমার রাতটা এত লম্বা হয়ে গেছে, আর রাতটা এতই অন্ধকার, ওয়ালাকিন আল্লাহর কসম করে যেন মেয়েটা বলছেন, আল্লাহ আমার শয়ন সাথী ঘরে নাই, আমি যার সঙ্গে খেলা করব। আমার মায়েরা কষ্ট পায়, স্বামী বাইরে থাকলে, দীর্ঘদিন না আসলে, কিন্তু
ঘুম আসে না, হঠাৎ করে 12টা 1টার সময় চেতন পেয়ে গেলে আর চোখ যেন ঘুম আসতে চাই না, মনে পড়ে কোথায় প্রাণের স্বামী তুমি গিয়ে পড়ে আছো, আমি তোমার অর্ধাঙ্গিনী ঘরে পড়ে আছি। ওই মেয়েটা দুঃখের গান গাইছে যে আমার জন্য রাত এত লম্বা হয়ে গেছে আর এত অন্ধকার, আমি যার সঙ্গে খেলা করব সেই শয়ন সাথী আমার কাছে নাই। মেয়েটা এই কথাটা যখনই বলা, হযরত ওমর যেতে 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 থমকে দাঁড়িয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই মেয়েটি গভীর রাত্রি বেলা এত দুঃখের কেন গান গায়? আমি ওমর আল্লাহ তোমার কাছে ধরা পড়ে যাব। আমার রাজত্বে একটা মেয়ে রকমের সারা রাত ধরে কষ্ট করবে আর দুঃখের গান গাইবে, আর আমি ওমর তার খোঁজ নিতে পারবো না। আল্লাহ আমি খলিফাতুল মুসলিমিন তোমার কাছে ধরা পড়ব। কিছুক্ষণ বাদে মেয়েটা বলছে, ওয়ালাকিন্নানি, আল্লাহ গো আমি আজকের দিনের জন্য এই কথা তোমাকে জানাই, যদি আল্লাহ তোমাকে বলে আমার ভয় না হতো, আল্লাহ তোমার কসম করে বলি তোমাকে বলে যদি আমার ভয় না হতো, তাহলে আমি আমার চকিটাকে, আমার বিছানাটাকে আমি অন্য কাউকে ডেকে নিয়ে হিলিয়ে দিতাম। হযরত ওমর দাঁড়িয়ে সেখানেই যেন থো লেগে গেছে, আর রাস্তা হাঁটতে পারেন না। আল্লাহ মেয়েটা এত দুঃখে কাছে রে, আমি ওমর রাতের বেলা এত মেয়েটার আর খবর নিতে পারি না। রাস্তায় এবার যেন দাঁড়িয়ে আছে, মেয়েটা দুঃখে গাইছে, ওয়ালাকিন্নানি, ওয়াল্লাহি আল্লাহ সত্যি বলছি তোমার কসম করে, যদি আজকে আল্লাহ তোমাকে বলে আমার ভয় না হতো, তাহলে মিন শরীরে জাওয়ানিহু, আমি আমার চকিটাকে সুন্দর করে হিলিয়ে দিতাম। অনেক মা, অনেক বোন আমার আছেন, আমি আজকে আপনাদের লজ্জার কথা বলছি না, কথাটা ভালো করে কানে রাখবেন। আপনার স্বামী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এত সুন্দর ছেলে মেয়ে আপনাকে আম্মা বলে ডাকে, আত্মাটা আপনার ঠান্ডা হয়ে যায়। ওই আম্মারাই দেখবেন ঈমান না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে এই ছোট ছেলে মেয়েদের ফাঁকি দিয়ে, নিজের স্বামীকে ফাঁকি দিয়ে নানান ধরনের নানান জায়গায় তারা ফোনের যোগাযোগ করে, নাউজুবিল্লাহ, মিলিয়ে নেবে, এলাকাতেও থাকতে পারে। আল্লাহর কসম বলছি, দেখেন জ্ঞান দিচ্ছেন একজন মেয়ে, আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার কসম করে বলছি, যদি তোমার ভয় না হতো, তাহলে যেমন স্বামী আমার বাড়িতে নেই, আমার চকিটাকে আমি হিলিয়ে দিতাম, মানে অন্য আমার স্বামীর জায়গায় কাউকে আমি জায়গা করে দিতাম। কিন্তু আল্লাহ আমি এই জন্য পাচ্ছি না। ফাওয়াল্লাহি মাখাফাতান রাব্বি ওয়াল হায়াউ ইয়াসুদ্দুনি, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার কসম করে বলি, আমার অন্তরে একমাত্র তোমার ভয় আছে। আল্লাহ আমি আমার স্বামীর জায়গায় কোনদিন কাউকে আসতে দিতে পারি না, আমি স্বামীর সবারের কাছে আমি কোনদিন কাউকে আসতে দিতে পারি না। এইভাবে সারা রাত মেয়েটা নিজের জীবনে যেন দুঃখ কষ্ট সব মেনে নিয়ে ধৈর্য ধরে স্বামীর জন্য দুঃখের গান গাইছে। হযরত ওমর বলেন, আমি আর সারা রাত কোথাও ডিউটি না করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাড়ির রাস্তার ধারে আমি কাটিয়ে দিলাম। সকাল যখন হলো, হযরত ওমর তখন হাঁটতে হাঁটতে ওই বাড়ির দরজায় এসে আওয়াজ দিচ্ছে, কই গো, কেউ বাড়িতে আছো? মেয়েটা একদম ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার, এ তো খলিফাতুল মুসলিমিন ওমর, এটা তো ওনার আওয়াজ। ওনার আওয়াজ শুনে আগেই
হাদিসে আসে হযরত উমর যে রাস্তায় হেঁটে যেতেন শয়তান পর্যন্ত সামনে দাঁড়াতে পারতো না। সুবহানাল্লাহ, সে উমরের আওয়াজ। মেয়েটা বাবিজি যেন মনে মনে বার কেঁপে গেছে, ভয় পেয়ে গেছে। জানি না এই সকালবেলায় উমর আজকে খলিফাতুল মুসলিমিন আমার ঘরের দরজায় কেন হাজির হলেন। ওরে আমার মা, আপনার দরজায় যদি কেউ এসে আওয়াজ দেয় কই গো আছে, আমি ফেরি করতে এসেছি, আমার কাছে ভালো ভালো উন্না জামা কাপড় আছে। কি করবে? রান্না যদি ওখানে পুড়ে যায়, যাক, দৌড়ে এসে একবার ফেরিওয়ালার মুখটা দেখে যাবে। যাবে না? যাবে না? যেটা ঘটছে। আর ফেরিওয়ালা আসবে কোন টাইমে জানেন? ঠিক যখন পুরুষেরা বাড়িতে থাকবে না, জানে যে এই টাইম ফাঁকা, ওই টাইমে ফেরিওয়ালা এসে হাজির। আর আমার মায়েরা যদি একবার দর্শন না করে তাহলে আর ভালো লাগে? মা জননী শোনেন মন দিয়ে, আপনি যে বাড়ি থেকে বের হবেন অপর পুরুষের সামনে, এটা আল্লাহ আপনাদের অর্ডার দেননি। জ্ঞান অর্জন করেন, একটু কষ্ট করেন। জান্নাত এমনি পাওয়া যায় না, ধৈর্যের মাধ্যমে যে জান্নাত পাওয়া যায়, হাদিসটা বলতে বলতে রেখে দিয়েছি। আগে হযরত উমরের জামানাতে আপনাদের নিয়ে গেলাম। এবার ওই সময় হযরত উমর দরজায় আওয়াজ দিয়ে দাঁড়িয়ে আছে, ভিতরে মেয়েটা সুন্দর করে জামা কাপড় গুছিয়ে নিয়ে আস্তে 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 করে যাচ্ছে, যেন আমার আওয়াজটা জোরে না হয়, আমার আওয়াজটা যেন খলিফাতুল মুসলিমিন উমর শুনতে না পান। এবার কি হলো জানেন? কাছে গিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আওয়াজটা যেন এমন নিচু করে, আপনি কারে ডাকেন? আমার বাড়িতে কোন রকমের পুরুষ মানুষ নাই গো খলিফাতুল মুসলিমিন উমর, আমি একাই বাড়ি আছি, আমার স্বামী বাড়িতে নাই। হযরত উমর বুঝতে পারলেন স্বামী বাড়িতে নাই, তার জন্য মেয়েটি সারা রাত ধরে দুঃখী গান গাইছে। মেয়েটা এত ধৈর্য ধরেছে, এত কষ্টের পরেও যেন সারা রাত বাড়ির ভিতরে কায় আছে। সরাসরি হযরত উমর পাড়ি দিয়ে দিলেন। ওই মেয়েটার স্বামী আল্লাহ রাসূলের সাহাবীদের সঙ্গে একসঙ্গে গিয়েছেন। সরাসরি সেখানে খলিফাতুল মুসলিমিন উমর হাজির হয়ে এলান করে দিলেন, হে নবীর সাহাবীরা, শুনুন, আমি উমর তোমাদের কাছে এসেছি। আজ থেকে আমি খলিফা উমর তোমাদের জানিয়ে দিচ্ছি, যারা তোমরা তোমাদের বিবিদের ছেড়ে এসেছো রে, যেন তোমরা 4 মাসের বেশি তোমাদের বিবিদের ছেড়ে বাইরে না থাকো। হযরত তোমরা জানতে পারলে এই মেয়েটার দুঃখের বেদনার কথা, এলান করে দিলেন 4 মাসের বেশি যেন কেউ না থাকো। আজকে আমার বোনেরা কত কষ্ট করছে, মায়েরা কত কষ্ট করছে, স্বামী বাড়ি ছেড়ে দিয়ে দেখেন 3 বছর সৌদি আরবে। বন্ধু, মা আমার, জীবনে টাকা ইনকাম করছেন ঠিকই, কিন্তু আপনারা একটা জীবনের সুখ হারিয়ে ফেলছেন, এবং আল্লাহর তরফ থেকে অবশ্যই যেন গুনার রাস্তাটা আপনারা খুঁজে নিচ্ছেন। আমি অনুরোধ করব, বোনেরা, মায়েরা আমার, দুটো যদি খাবার কম পান, স্বামীটাকে ভালো করে বুঝাবেন আর বলবেন, স্বামী জান, যদি কিছু পয়সা ইনকাম করতে হয় তাহলে আমাদের দেশে কোথাও গিয়ে 3-4 মাস থেকে আসো, আবার বাড়িতে আসবে, আবার যাবে, অল্পতে আমি সন্তুষ্ট। চাইয়েন না যে আমি 5 তলা বিল্ডিং এ শুইব। যদি শুইতে চান, আপনার স্বামী আপনাকে ছেড়ে 5 বছর বাইরে থাকবে, দেখবেন এইদিকে গুনাহ হতে হতে পাহাড় জমা হবে।